তো বন্ধুরা, হিমশীতল ভোরের আঁধারের ভিতরেই বেরিয়ে পড়লাম মায়াপুর দর্শন করার জন্য। তো আলো বেরোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আছি হেলাবরতলা। জাস্ট তোমরা থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি বর্তমানে তোমার বারাসাত অ্যান্ড যে কৃষ্ণনগর যে টোল ট্যাক্স আছে সেই টোল ট্যাক্সের সামনে চলে এসেছি। ঠিক আছে, আমরা পার করে চলে এসেছি কল্যাণী মোড় পরে। এই দেখো পেছনে আছে, দেখতেই পাচ্ছ ওই যে। তো এখন আমরা যাচ্ছি বর্তমানে বাবা আমি দুজন মিলে ট্যুর করতে মায়াপুর। মানে আজকে যাবো, আবার বিকেলেই রিটার্ন করবো। ঠিক আছে, তো তখন গাড়িটা স্টার্ট করলাম, তোমাদের সাথে একটু কথা বলেই আমি বন্ধ করে দিলাম, কারণ খুব কুয়াশা ছিল এবং অন্ধকার ছিল, হেজি হেজি হয়ে যেত, আবছা হয়ে যেত, তো কি দেখাতাম। তো চলো আস্তে আস্তে, আমার তো মোটর ব্লগ সেট আজকে আনিনি, কারণ সেটা খুলে বাড়িতেই রাখা হয়ে গেছিলো। তো সেই জন্য আজকে মোটর ব্লগ সেট আমি দেখাতে পারছি না। তো তোমাদেরকে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে তোমাদেরকে পুরো আপডেট দেবো এবং তোমাদেরকে দেখাতে থাকবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মায়াপুরে কী কী হয়, মন্দির কীভাবে দর্শন করে সব দেখতে থাকো তোমরা। বন্ধুরা জাস্ট সূর্যটা দেখো, সূর্যটা জাস্ট দেখো বন্ধুরা, অসাম লাগছে, দেখো জাস্ট অসাম লাগছে সূর্যটা। তো চলো আবার গাড়ি দিয়ে উঠি, তারপরে দেখা যাক। ঘড়ির কাঁটা বলছে 6টা 48। এখন আমরা জাস্ট বারাসাত থেকে কত 35 কিলোমিটার মতো জার্নি করলাম। এখন আছি আমরা তোমার ফার্স্ট টোল প্লাজা, যেটা হলো তোমার বারাসাত আর কৃষ্ণনগরের টোল প্লাজা। তো পেছনে দেখতে এসে বাবা বসে আছে। তো এখন আমরা গাড়ি স্টার্ট মারবো। তো চলো আস্তে আস্তে করে এগোই এবং তোমাদেরকে দেখাতে থাকি। তো সেই সুন্দর ভিডিওটা দেখতে থাকো তোমরা। এসছি আমরা বাগদিয়া মার্কেট। ঠিক আছে, এই যে পেছন সাইডে দেখছো, এটা হলো বাগদিয়া মার্কেট। এখন আমরা দাঁড়িয়ে আছি বাগদিয়া মার্কেটের পাশেই। তো তোমাদেরকে দেখাবো, এখন ঘড়িতে দেখো বাজে, দেখো 7টা 44। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 5টা 40-এর দিকে নাগাদ। তো এখানে দাঁড়ালাম, প্রচুর ঠান্ডা। তো সেই জন্য প্রচুর কুয়াশাও আছে, গাড়ি সব আস্তে আস্তে করেই চালাচ্ছি। তো বাবা তো বলছে প্রচুর ঠান্ডা, আরও আস্তে চালা, তো আরও আস্তে আস্তেই চালাচ্ছি। তো বাবা এখানে দাঁড়ালাম, দিয়ে ওই পেছনে একটা চা দোকান আছে, সেখানে গিয়ে চা খেতে গেল। তার আমি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপডেট দিচ্ছি। তো বন্ধুরা, অনেক রাস্তাই আছে, প্রায় বারাসাত থেকে 115 কিলোমিটার মতো। ঠিক আছে, কৃষ্ণনগর মায়াপুর। তো এটা তোমরা প্রথমে হেলাবরতলা হয়ে তোমরা যদি সোজা আসো, রানাঘাট পারালে, রানাঘাট পারানোর পরে তোমরা বেরোবে সোজা, এপাশ দিয়ে সোজা যে রাস্তা হাইওয়ে চলে আসে NH12 ধরে সোজা কিন্তু একদম চলে যেতে কৃষ্ণনগর পারিয়ে আর একটু গিয়ে তারপরে দেখো লেফট সাইডে ঢুকলে কিন্তু কৃষ্ণনগরের ভুল বললাম, মায়াপুরের রাস্তা। ঠিক আছে, সারা রাত ঘুম হয়নি কো, প্রায় 2-3টের দিকে ঘুমোলাম, 4টের সময় উঠলাম, 4টের সময় উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম। ঘুমিয়ে হয়নি, তো না ঘুমানোর জন্য ভুলভাল বকছি, তো তার জন্য সরি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আস্তে আস্তে করে যাই এবং তোমাদেরকে সেখানে মায়াপুর ধাম দর্শন করাই এবং আমরাও আস্তে আস্তে সাবধানে যাই। ঠিক আছে, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। কৃষ্ণনগর। ঠিক আছে, এখন এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি পেছন দিকে, এই দেখো এই যে নদীটা, এই নদীটা হলো তোমার জলঙ্গি নদী। ঠিক আছে, এটা হলো জলঙ্গি। ওই যে তোমার নবদ্বীপ আর মায়াপুর আছে, ওই যে ওখানে যে মনোসৃষ্টি করেছে কানেকশান, মহানাথের মতো যে কানেকশান করেছে এই জলঙ্গি নদী আর গঙ্গা নদীর সাথে। ঠিক আছে, এই দেখো এই যে ব্রিজটা হলো, এই ব্রিজটা হলো কিন্তু আমাদের উত্তরবঙ্গের সঙ্গে আমাদের কলকাতাকে এইটাকে কানেক্ট করে, এই যে এবং দেখো পাশেই দেখো একটা কত সুন্দর একটা ফুল গাছ। তো আমরা এখন আছি এই বাইপাসে। ঠিক আছে, এই যে হিরো আলম, বাংলাদেশ থেকে আগত হিরো আলম। ঠিক আছে, তো চলো এখন আস্তে আস্তে করে এগিয়ে যাই। আর একটু বাকি আছে, সেখানে গিয়ে টার্নিং নেবো, রেলগেটে করাবো। রেলগেট পেরিয়ে একটু গেলেই কিন্তু আমাদের সেই মায়াপুর ধাম। ঠিক আছে, চলো আস্তে আস্তে করে এগোই এবং তোমাদের সাথে দেখাই আস্তে আস্তে করে। কোথায় পৌঁছাইলে? মায়াপুরের কোথায়? ইসকন। ফাইনালি চলে এলাম 120 কিলোমিটারের জার্নি অতিক্রান্ত করে তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো 120 কিলোমিটার জার্নি পরে মায়াপুর। দেখো সনাতনী বৈদেশিক মন্দির, সবচেয়ে বিশাল বৃহত্তর মন্দির মায়াপুর ইস্কন। ফাইনালি চলে এলাম। তো চলো আস্তে আস্তে করে আমরা এগোই এবং ফ্রেশ হই, তারপরে তোমাদেরকে টোটালটা ঘুরে দেখাচ্ছি। ঠিক আছে, চলে এসেছি, তোমাদেরকে যেমন দেখালাম মায়াপুর চলে এসেছি। এই যে দেখো গৌড়ীয়, এই যে জায়গাটা, এই জায়গাতে এই যে ভেতরটা আছে, ভেতরে গাড়িটা পার্কিং করে দিচ্ছি এই ভেতরটায়। ঠিক আছে, এবং দেখো মন্দিরের একদম সামনে যেটা আছে, একদম মন্দিরের সামনে, দেখো সামনে একদম মন্দির। তো চলে এসেছি, গাড়ি পার্কিং করেছি। হালকা করে এখন টিফিন করবো, টিফিন করি, তারপরে তোমাদেরকে ঘুরে ফিরে টোটালটা দেখাচ্ছি এবং ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরছি।
তো বন্ধুরা দেখতে পেলে তোমরা যেমন গাড়ি রাখলাম, গাড়ি রাখার পরে কিন্তু একটা দোকানে ঢুকে গিয়েছি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বাবা ফোন ঘাটছে এবং দেখো দোকানটা কত সুন্দরভাবে ঠাকুরের ফটো দিয়ে ডেকোরেট করে রেখেছি। এবং দেখো দোকানে জলের বোতল থেকে শুরু করে অল এভরিথিং দিতে, দোকানটা ভিড়ও খুব। তো চলো খেয়ে নিই আগে। আবার এক প্লেট, এতটাই সফট, এতটাই সুস্বাদু তরকারি এবং এতটাই সফট, আবার এক প্লেট নিয়ে নিলাম, এখন খাই। তিন নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতরে এন্টার করে গেছি, ঠিক আছে। তো অনেকজন আছে এখানে, তো চলো তোমাদেরকে টোটাল ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে না আছে, ঠিক আছে। এই দেখো মন্দির, মেন মন্দির, দোকান টোকান আছে মেয়েদের জিনিসপত্র। এই দেখো এটা হলো গাদা ভবন। গাদা ভবনটাকে সাজিয়েছে, দেখো জাস্ট সাজিয়েছে, দেখো অসাধারণ। চলো গদা ভবনে ঢুকছি এখন। এখানে মায়াপুর এলেই কিন্তু তোমাদের একটা জিনিস কিন্তু মহাপ্রসাদ খাবো কোথায়, ঠিক আছে। তো তোমরা গদা ভবনে ঢুকবে, ঢুকেই দেখবে মুখে এন্ট্রি মুখ আছে এবং সেখানে দেখবে যে প্রসাদ কুপন, এই দেখো লেখা আছে প্রসাদ কুপন কাউন্টার, ঠিক আছে। তো এখানে আসবে, এই সাইডে দেখো সাইডে সব চার্ট ফাট লাগানো আছে, কী রেট কী দাম আছে, ঠিক আছে। তো ওখানে দিয়ে দেবে, এইরকমভাবে তোমাদের টিকিট দেবে, এরকম টিকিট দেবে, তোমরা টিকিট নিয়ে কিন্তু আরামসে খেতে পারবে এবং টিকিটের টাইমও লেখা থাকবে, ঠিক আছে। চলো তোমাদের বাকিগুলো ঘুরে ঘুরে দেখাই। গদা ভবন থেকে বেরিয়ে এদিকের দিকে যাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা তোমরা যেমন দেখতেই পেলে, তোমাদের ভাই প্রথমেই দেখা দিল তোমাদেরকে গদা ভবন, ঠিক আছে। তো গদা ভবন দেখানোর পরে কিন্তু আস্তে আস্তে করে আমরা অগ্রসর হয়ে গেলাম মেন যে মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে, সেই মন্দিরের সামনে দেখো কত সুন্দর ফুল বাগিচাভাবে বানিয়ে রেখেছে। এবং যে মেন যে মন্দির তার সামনেই কিন্তু যেখানে ঠাকুর বিরাজমান, সেইখানে সামনে কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। জাস্ট মন্দিরটা দেখো নতুন যেটা হচ্ছে, এখনও প্রায় কাজ হতে হতে 5 বছর মিনিমাম লেগে যাবে। তো অনেকই কাজ হচ্ছে এবং দক্ষ কারিগর দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু কাজ করছে এবং খুব ছোট ছোট শিল্প করে করে কিন্তু একটা তৈরি করছে, ঠিক আছে, ডিজাইন করেছে। তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই এবং মেন মন্দিরের সামনে দেখো এসে গেলাম। দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ, এই মন্দিরে কিন্তু ঠাকুর বিরাজমান থাকেন, ঠিক আছে। তো আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা এবং তোমাদেরকে আস্তে আস্তে এগিয়ে পরপর দেখাচ্ছি। তো বন্ধুরা আস্তে আস্তে করে আমরা এগোই এবং মন্দিরের ভেতরে ঢুকে দেখো এই যে ব্যারিকেডগুলো আছে দেখছো, এইখান দিয়েই কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় এবং ও পাশে সিকিউরিটি গার্ডও আছে, ওখানে ফুল চেক করে তারপরে কিন্তু ঢুকতে দেয়। তো বন্ধুরা মেন যে মন্দির সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা যাচ্ছি গোশালার দিকে এবং দেখো দুটো গরু যাচ্ছে, সিংগুলা দেখো জাস্ট, গরুগুলো যাচ্ছে সবাইকে বয়ে নিয়ে যাচ্ছে এবং তার সামনে কিন্তু বুক স্টল আছে। তো চলো আস্তে আস্তে করে আমরা গোশালার দিকে এগিয়ে যাই এবং তোমাদেরকে গোশালা দেখাই এবং গোশালার যে কত রকমভাবে বিভিন্ন রকম গরু আছে সেই গরুগুলো তোমাদের সামনে তুলে ধরি, চলো। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি গোশালার সামনে, ঠিক আছে। দেখো এই যে হলো গোশালার গেট এবং গেটের সামনেই কিন্তু অনেক দেখতে হচ্ছে ভিড় আছে। চলো আস্তে আস্তে করে আমরা ভেতরে ঢুকি এবং তোমাদেরকে গোশালাটা পুরোটা ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা দোকান আছে, দোকানের উপরে কিন্তু কাজ হচ্ছে, ওই যে খড়ের মাচা আছে ওই মাচার উপরে কাজ হচ্ছে এবং এই যে দোকানগুলো এতে কিন্তু সব কিছু ওই যে গরু আছে তারই দুধের সব প্রোডাক্ট বিক্রি হয়। চলো এই সিঁড়ি দিয়ে উঠি আস্তে আস্তে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাইলাম যে সিঁড়িটা ছিল, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই কিন্তু এখানে
তোমার গরুর গোশালা, ঠিক আছে। তো চলো বিভিন্ন রকম এখানে গরু আছে, সেই গরুগুলো দেখাই এবং নিজেরাও দেখি। তো এখানে আর কিছু বেশি বলবো না, এটা যে গরুরগুলো আছে এটা সিনেমেটিকটা তোমরা মিউজিক উপরে তোমাদেরকে গরুগুলো দেখালাম, বিভিন্ন রকম গরু, এবং এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমরা উপরে উঠে গেছিলাম। এবং দেখতে পাচ্ছি সামনে যে দোকানটা আছে, এই দোকানে কিন্তু এইখানে যে গরুগুলো আছে তার যে দুধ, সেই দুধ দিয়ে কিন্তু বিভিন্ন রকম বস্তু তৈরি হয়, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে এখানে বেরিয়ে যাই এবং তোমাদেরকে পরের জিনিসগুলো দেখাই। তো বন্ধুরা আমরা কিন্তু গোশালা থেকে বেরিয়ে গেলাম এবং মেন যে মন্দির, সেই মন্দিরের দিকে আস্তে আস্তে করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এই যে ঘরগুলো অর্থাৎ বাসস্থানগুলো দেখতে পাচ্ছ, এখানে যে এই যে মায়াপুর ইসকনের যে সব প্রভুজিরা আছেন তারা কিন্তু এই বাসস্থানে ওনারা বাস করেন। তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই এবং তোমাদেরকে ওদের যে বাসস্থানের যে গেট, সেই গেটের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, এটাই হলো সেই দুয়ার, এইখান দিয়ে কিন্তু ইনারা থাকেন, ঠিক আছে। তো এখানে ঢোকা আমাদের যেহেতু নিষেধ, তো আমরা ঢুকতে পারবো না, তো আমাদেরকে বাদ থেকে দেখালাম। তো বন্ধুরা আবার চলে এসেছি আমরা মেন মন্দিরের সামনে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছে, আমরা যখন ছিলাম এতটা ভিড় ছিল না। তো চলো আস্তে আস্তে করে গদা ভবনে যাই এবং আমরা প্রসাদ গ্রহণ করি। তো ফাইনালি আমরা কিন্তু গদা ভবনের কাছে চলে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছ দড়িতে ঘেরা আছে, এগুলোর ভিতর দিয়ে কিন্তু পরপর লাইন দিয়ে যেতে হয়, ঠিক আছে। পুরো চলে লাইনে দাঁড়িয়ে যাই আমরা। জাস্ট ক্রাউডটা দেখো বন্ধুরা, জাস্ট ক্রাউডটা দেখো। প্রসাদ খেতে হলে ভিড়ে তো দাঁড়াতেই হবে। তো বন্ধুরা তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, আমরা এই যে গদা ভবনের যে ভোজনালয়, সেই ভোজনালয়ে কিন্তু আমরা ঢুকে গেছি। এখানেও কিন্তু একটা লম্বা লাইন, ঠিক আছে। তো এই লাইন দাঁড়িয়ে গেছিলাম, তো এবার আস্তে আস্তে করে এগিয়ে যাব, খাবার নেব, খেতে বসবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু এই মহাপ্রসাদে কেউ লোভ দেবে না, ঠিক আছে। তো এখন রুটিটা ছিঁড়লাম, পনির আর যে কাবুল ছোলার তরকারি আছে সেটা দিয়ে মুখে ডায়েট মাখিয়ে চালান করে দিলাম। তো চলো মহাপ্রসাদটার আমরা আনন্দ উপভোগ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওখানে আমরা দেখলে যে খাওয়া দাওয়া করছিলাম, ঠিক আছে, গদাকুণ্ডুতে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু এই দেখো, এটা হলো জলঙ্গি নদী, এটা জলঙ্গি নদী আর এইটা হলো গঙ্গা, ঠিক আছে। এই দুটোর সঙ্গম স্থলে, এই পাশে একটা নদী, এই পাশে একটা, এই দুটো যে সংযোগ যে স্থল, সেই স্থলে কিন্তু আমরা চলে এসেছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু জলঙ্গি নদী, ঠিক আছে, আর এটা হলো গঙ্গা নদী। তো এই দুটোর সংযোগ স্থলে আমরা চলে এসেছি। তো এরপরে আস্তে আস্তে করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখবো, দেখার পরে আস্তে আস্তে করে বাড়ি যাব। তো তোমাদেরকেও সেগুলো দেখাবো আশা করি, কারণ অনেকটা বেলাই হয়ে গেল এবং বাড়ি ফিরতে হবে আবার প্রায় 120-25 কিলোমিটার রান করতে হবে গাড়ি নিয়ে। তো তাই জন্য যদি টাইম হয় তাহলে দেখাতে পারবো বা নিজেরাও দেখবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো। তো আপাতত এইটুকু এলো, দেখো তোমরা জাস্ট। তো ফাইনালি চানপান করে নিলাম নবদ্বীপ আর মায়াপুরের ঘাটে, ঠিক আছে। তো চানপান করে এখানে ফুল দিলাম মন্দিরে ফুল দিয়ে কমপ্লিট। এবার এই যে ঘাট দেখতে হচ্ছে, এই পেছনে ঘাট, এই যে ঘাট, এই ঘাটেই চানপান করলাম। চান করার পরে রেডি হচ্ছি, বাবা চান করছে, দিয়ে এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাব। তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর তোমাদেরকে যেমন বললাম যে রাধাকুণ্ড যাবো বা শ্যামকুণ্ড যাবো, সেখানে আর যেতে পারলাম না, কারণ এখন ঘড়িতে বাজে 4:15, ঠিক আছে। তো টাইমটাও অনেকটা কনজিউম হয়ে যাবে যদি ওখানে ঢুকি আবার। তো আবার 120 কিলোমিটার রোড যেতে হবে, ডিস্টেন্সে আছে, ঠিক আছে। বারাসাত এখান থেকে 120 কিলোমিটার মতো আছে, তো সেখানে টাইম কনজিউম হবে, রাত হয়ে যাবে। তো তাই জন্য বন্ধুরা আজকে আর ঢুকতে পারলাম না।
কিন্তু এটা প্রমিস করছি তোমাদের কাছে, তোমাদের ভাই আবার কোনো একদিন আসবে তোমাদের কাছে, এই ব্লগ নিয়ে আসবে, আবার তোমাদেরকে টোটালটা ঘুরে দেখাবে। আজকে এসেছিলাম একটা এক্সপিরিয়েন্স করার জন্য যে একদিনে যাব আসবো, টোটালটা একটু যতটা পারবো কভার করবো এবং তোমাদেরকে সেই ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো যতটা বন্ধুরা পেরেছি আমি তুলে ধরলাম। এবার তোমাদেরকে বলছি, যখন দেখলে যে ওখানে এন্টার করলাম, ঠিক আছে, মায়াপুরে এন্টার করলাম, তোমাদেরকে দেখালাম যে তোমার ওই ভীমকুণ্ড গদাকুণ্ড দেখালাম। তারপরে তোমাদের কিন্তু এই পাশের দিকে চলে এলাম, তারপরে আর তোমাদেরকে দেখালাম না অনেক কিছু, ঠিক আছে? তারপরে সোজা গোশালার দিকে চলে গেলাম। তো ওই মাঝে ছিল তোমার যে মেন যে মন্দির, ঠিক আছে, যেখানে যে রাধাকৃষ্ণ মন্দির তার 8 সখীকে নিয়ে থাকে, সেখানে যখন পুজো দিতে হবে সেখানে কিন্তু তোমার ফোন জমা নিয়ে নেয়, ঠিক আছে? হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, হয়তো যারা আসেছো তারা জানো, বাট যারা আসেনি তারা তো হয়তো জানো না, ঠিক আছে? তো তোমাদেরকে বলে দিচ্ছি, ওখানে ফোন জমা নিয়ে নেয়। তো ওখানে তোমাদেরকে আমি কভারটা দিতে পারলাম না। তো ওখানে পুজো দেওয়ার পরে ওখানে ভজন কীর্তন দেখলাম একটু, তারপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম গোশালার দিকে। তারপরে আবার তোমরা ব্লগটা কন্টিনিউ করতে দেখতে থাকো, ঠিক আছে? তো এই জায়গাতে সরি চেয়ে নিলাম যে বন্ধুরা আজকে আমরা পারলাম না, বাট তোমাদেরকে প্রমিস করছি যে নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের সামনে টোটালটা কভার করবো, ঠিক আছে? তো আজকে আমরা এখন চলে এসেছি, তো এই দেখতে পাচ্ছ বাইপাসের কাছে চলে এসেছি। আর এই পাশে এই দেখো সেই যে তোমার রেলগেট, সেই রেলগেটের কাছে চলে এসেছি। তো এখন আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে করে, এখন বাজে 4:17, ঠিক আছে? তো আস্তে আস্তে করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে ওদের তোমার সাথে অন্য কোনো ব্লগে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।